প্রথমে পরশুদিন রাতের বেলায় 11টা 49 আমার কাছে একটা কল আসছে। ওই সময় আমি ছিলাম তো আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর অসুস্থ, লাউজন গইরা। আমি বলতেছি যে এখানে দরওয়ানের সাথে একটা ছাত্রীর সাথে ঝামেলা হয়েছে, আপনি কোথায়? আমি বলতেছি আমি আমার শ্বশুর বাড়ি আছি, কি হয়েছে ওই তথ্য আমাকে বলেন। এ বলতেছে যে ছেলেটা হয়তো আমাদের ছাত্রীর গায়ে হাত তুলছে। তো কে তুলছে? হয়তো ওই ওই ঘরের দরওয়ান। আমি ঠিক আছে, যেটা হয়ে গেছে ওইটা আপনারা গিয়া করে সব করেন, সকালে যেটা হবে সত্য তা ওই বিচার হবে। ওই দরওয়ান তো দায়িত্ব পারবে না, ওখানে কি বিচার হবে ওই বিল্ডিং এ, সাইফুদ্দিন নামে বিল্ডিং এ। তারপর আবার ইয়াসিন ভাইয়ের নামে, ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলছি, ইয়াসিন ভাইকে বলছি, ইয়াসিন ভাই কথা, আমি ইয়াসিন বলতেছি, আমি কে বলতেছে না, বলতেছে ইয়াসিন বলতেছে। আমি ভাই ঠিক আছে, ওই যা হয়ে গেছে হওয়ার পর আর কিছু করার দরকার নাই। কালকে যথেষ্ট পরিমাণ কি আমাদের এলাকাবাসী সবাই মেম্বার সাহেব সবাই অবগত করে ওখানে একটা কি সুস্থ বিচার হবে, কার দোষ যাচাই বাছাই করে। এরপরে এরা বলতে যাচ্ছি ঠিক আছে ভাই আমরা নিয়ে যাচ্ছি, আর কোনো অসুবিধা নেই। এরা আমাকে এরকম বলছে। বলার পরে ছাত্ররা কিছু রাত হওয়ার পরে দরওয়ান না, ওই ছাত্রদেরকে নিয়ে যাবে, মানে দরওয়ান তো ফালাইছে, ছাত্রদেরকে নিয়ে যাবে, কোনো আর সমস্যা হবে না, কিন্তু সকালে হবে যা কিছু। এরপরে এরা ছাত্ররা নাকি আবার রাত্রের বেলা আসে এখানে এই দোকানপাট, তারপরে এই ঘর বাড়ি ভাঙচুর করছে। আবার সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পরে এরা কন্ট্রোল করে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে সকালে আমার চেয়ারম্যানকে আমি অবগত করছি, রাত্রে বেলাও করছি, তারপর টিনু সাহেবকে অবগত করছি। প্রশাসন আবার বলছে যে বিসি পবিসি ওখানে ফোন দিছে, আপনারা ওখানে কি আসেন, চেয়ারম্যান ওখানে এই আমাদের মহোদয় আসছে, ওখানে আসেন, এই আপনার চেয়ারম্যান সহ ওখানে ম্যাম সহ। আমরা গেছিলাম। আমরা যাওয়ার পরে এরা বলতেছে মানে এটা কি করা যায়। হ্যাঁ স্যার এটা তো হবে না, আগে একটা ঘটনা করছিল, ওটা এই এলাকার মধ্যে প্রক্টর বিসি সাহেব পুরো কি প্রতিনিধিরা আছে, ওরা দেখে গেছে, এরা এলাকাবাসীর কাছে কি ক্ষমা প্রার্থনা করছে, ভুল বোঝাবুঝির মধ্যে কি হয়েছে। এরপরও রিক্সাওয়ালার সাথে আর মোটরসাইকেলের সাথে তাও গ্রামের মধ্যে হামলা করছে এরা। আর একটা কথা হচ্ছে যে গ্রামের মধ্যে প্রায় 2000-এর উপরে আমাদের ছেলে মেয়েদের সাথে থাকে এরা, আমাদের ছেলে মেয়েদের সাথে 2000-এর উপরে থাকে। কিন্তু এর সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এরা তো আমাদের ছেলে মেয়ে, আমাদের বাইফুত কে গেয়া, এরা এখানে সুস্থ পরিবেশে বজায় রাখে। এর সাথে তো সমস্যা হতো, কটেজ আছে, বিল্ডিং আছে, এর সাথে তো কোনো কি সমস্যা হয়নি। এখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কি জন্য এরা ঘটনাটা ঘটছে, কার দোষ, আপনাদের নিউজের মাধ্যমে ওটা সঠিক তথ্য প্রকাশ করবেন। আরেকটা হচ্ছে যে কালকে ঘটনাটা জঘন্য ঘটনাটা করে ফেলছে, সুস্থ তদন্ত করে অনেক জানমাল আপনারা দেখছেন। এখানে তো কারো পক্ষপাতী দরকার নাই, কারো কাছ থেকে আমরা সরজমিনে দেখেন, দেখে এগুলো সঠিক তথ্যগুলো আপনারা কি নিউজ দেন, আমার একটা অনুরোধ। আর আমি গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি সবাইকে শান্ত থাকার জন্য, গ্রামবাসীকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ করছি। আর যারা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কি মনে হয় আমার মতো তদন্ত করলে কম অন্তত 2-3 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, 2-3 কোটি টাকার উপরে। যে এগুলো তো আপনারা দেখতেছেন, এখানে তো লোয়ার মতো কোনো কি নেই, সুযোগ নাই। সরজমিনে আপনারা দেখেন যেগুলো যেগুলো ক্ষতি হচ্ছে, অনেক বাড়িঘর ক্ষতি হচ্ছে, মেয়েদেরকে হাত হাত দিছে, কিছু আলবাসপত্র এই যে টুকটাক জিনিস নিয়ে গেছে, দোকান থেকে বিকাশের জ্ঞান থেকে নিয়ে গেছে। আর আসলে তো যারা প্রকৃত ছাত্র, ওই প্রকৃত ছাত্র কাজগুলো করবে না, কোনোদিন করবে না। যারা এর সাথে গ্রামবাসী হোক, এই ইউনিভার্সিটির ছাত্র হোক, যে হবে, কিন্তু আমরা তো বন্ধুর মতো চলাফেরি করি। এই উস্কানিমূলক কর্তৃক আছে, খারাপ ইন্ধন দিছে, ওটা একটু যাচাই করবেন আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। আমি প্রশাসনকে অনুরোধ করছি, প্রশাসন আসছে দে প্রায় 3টা বাজে, কোনো প্রশাসন নাই। ওখানে আমরা ছিলাম, টিনু সাহেব ছিল, আমাদের চেয়ারম্যান ছিল, পুরো ফ্যাক্টর বডি ছিল, বিসি পবিসি ছিল, ওই উপস্থিতি কি ছিল। ঘটনা যখন এই শুরু হচ্ছে ওই সময় কি উত্তেজনা যখন বাড়ি গেছে, ওইখানে আমরা ওই গুলের মধ্যে ছিলাম। আমরা চাইছিলাম যে শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়া, কিন্তু এরা তো উচ্ছৃঙ্খলা করে পুরো আজকে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াই ফেলছে। আপনার মাধ্যমে এলাকাবাসী শান্তি থাকবেন, যেটা হয়ে গেছে এটা আর ফিরে আসবে না, ওটা উত্তেজনা করার দরকার নাই। যেহেতু ইউনিভার্সিটি আমাদের জুবরা গ্রামের গর্ব, এটা হচ্ছে জুবরা গ্রামের গর্ব। কিন্তু মানুষেরা জানা যায় জুবরা গ্রামের একটা আত্মার সম্পর্ক আছে, মানুষ এই ছাত্রদের সাথে একটা আত্মার সম্পর্ক আছে। ওই সম্পর্কে যেন ক্ষয়ক্ষতি নয়, ভবিষ্যৎ যেন আর কোনো কি ক্ষয়ক্ষতি নয়, ওই এর প্রতি দৃষ্টি দিবেন।
আর যারা এই মিডিয়া আসছে, মিডিয়া সকাল থেকে অনেক আসছে, সত্য আমি সবসময় বলতেছি সত্য আর কি যাচাই বাছাই করবেন। ছাত্র দোষ দিয়ে লাভ নাই, গ্রামবাসীর দোষ দিয়ে লাভ নাই, সত্যটা প্রকাশ করবেন। যার সাথে ঘটনা হয়েছে, যার সাথে ঘটনা হয়েছে এখনো ও কোনো নিউজ দেয় নাই, ও মিডিয়ার সামনে আসে নাই, কি সমস্যা হয়েছে, যার যে করছে এরও কি আসে নাই। কিন্তু আমরা মানে কি বুমনিসের মাধ্যমে কি ঘটনা লড়াই দিছে আর কি, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াই দিছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।